আসছে অর্থবছর বাজেটের আকার না বাড়লেও দেশি বিদেশি ঋণের সুদ আর ভর্তুকির চাহিদা বেশি। পরিচালন ব্যয়ের প্রায় 40% অর্থ বরাদ্দ করতে হবে এই দুই খাতে। কর ছাড়ের প্রবণতা থেকে বের হয়ে জনকল্যাণমুখী খাতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ নির্ভর বাজেটের দুষ্টু চক্র ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে খরচ হয়েছে বাজেটের 2,46,000 কোটি টাকা। এর প্রায় অর্ধেক 1,18,046 কোটি টাকাই ব্যয় হয় ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার কমে গেছে অনেকটা। গত 5 বছরে দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয় 1,13,000 কোটি টাকা। কিন্তু দেশে বন্ড ও বিলের সুদহার বেড়ে যাওয়ার পাশাপাশি এলডিসি উত্তোলনের পর্যায়ে কম সুদের বিদেশি ঋণের সুযোগও কমেছে। ডলারের বিপরীতে কমেছে টাকার মান। তাই অর্থনীতিবিদরা মনে করেন, ঋণের সুদ পরিশোধে খরচ আরও বাড়বে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষি, খাদ্য কর্মসূচি, বিদ্যুতেও ভর্তুকি চাহিদা থাকবে। যাদের পাওয়ার কথা না তারাও পাচ্ছে। সেসব জায়গাগুলোতে আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক বেশি ভর্তুকিতে, সেটা পুনর্বিন্যাস করে কীভাবে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের রেভিনিউ জিডিপির হারও আমরা বাড়াতে পারি। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের খাদ্য নিরাপত্তার যাতে সমস্যা না হয়। দেশে কর জিডিপি অনুপাত 8% ঘরে। তাই বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর চাপ বাড়ে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ করেও ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। ব্যয় সংকোচন করে যা কমাতে চান তারা। ঋণ পরিশোধের জন্যই পরের বছরে আরও বাজেটের রাজস্ব আয়ের প্রায় অধিকাংশই তাতে ব্যয় করে ফেলছি। আর বেতন ভাতার ওই ঋণ পরিশোধের ক্ষেত্রে এটা তো একটা দুষ্ট চক্র, এভাবে তো চলতে পারে না। আমরা এমন এক সময় এসেছি যখন এই দুষ্ট চক্র এমন জায়গায় এসেছে যে বাজেটে আর বেশি কিছু সুযোগ কমে গেছে। কাজেই আমরা সেখান থেকে অন্তত উত্তরণের একটা মোড় ঘুরানোর একটা চেষ্টা করছি। চলতি অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয় 88,000 কোটি টাকা, যা আসছে অর্থ বছর 1 লাখ কোটিতে পৌঁছাতে পারে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।